আমি কলকাতায় গেলে আগে এই কাজটাকে শেষ করব। ব্রজের মানুষ কত কষ্ট করে থাকে, তো কিভাবে ব্রজবাসীরা দিন কাটায় সব কিছু মিলিয়ে আজকে ব্লগ, আর তার সাথে আছে টেস্টি রেসিপি। রাধে রাধে বন্ধুরা। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখন রান্না করব খিচুড়ি। ডালে চালে মিশিয়ে নিলাম আধ কৌটো মতো। চাল যতখানি নিয়েছি সেই পরিমাণ মতো খোসা সমেত মুগ ডাল নিয়েছি, আর সোনা মুগ ভাজা ছিল সেই নিয়েছি, যাতে পুরো পরিমাপটা আধ কৌটো হয়। বেশি করব না, অল্প করলেই দুবেলার মতো হয়ে যায়, একেবারে সারাদিনের মতো রান্না হয়ে যাবে যদি আধ কৌটো চাল নিই। তো সেরকমই নিলাম, নিয়ে আর ওটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে আপাতত রাখলাম। যতক্ষণ সবজি বানাবো ততক্ষণ ওটা ভিজবে, তারপর প্রেসার কুকারের মধ্যে রান্না করব। একেবারে ডাইরেক্ট প্রেসার কুকারের মধ্যেই রান্না করব, সবজি ভেজে ওর মধ্যে। তো যা যা সবজি ছিল সেগুলোই দেবো। মূলো আছে, ফুলকপি আছে, আর আলু দেবো। কড়াইশুঁটিও আছে, কড়াইশুঁটি দিয়ে দেবো। খুব সুন্দর হয় খিচুড়িটা একটু আদা বাটা দিয়ে করলে, আর প্রেসার কুকারের মধ্যে হয় বলে খুব সুন্দর টেস্ট হয়। খোসা সমেত মুগ ডালটা দিয়ে রান্না করলে এত সুন্দর লাগে না। তো সেই রেসিপিটাই শেয়ার করছি। ফুলকপি একটু ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি। অবশ্য প্রেসার কুকারের মধ্যে দেবো তো ফুলকপিটা কিছু থাকে না, তবুও খেতে স্বাদ আসে। তো বেশি বড় বড় করে দিলাম না, ওই ছোটো করেই দিলাম, কিন্তু আমি জানি ওটা গলে যাবে, সেই জন্য তবুও দিলাম যাতে স্বাদটা বাড়ে। অল্প পরিমাণে তো একটু আলু দিয়ে দিচ্ছি। আলু খিচুড়ির মধ্যে থাকলে খেতেই ভালোই লাগে। ওই আলু দিয়ে দেবো, মানে একেবারে রান্না করে নিচ্ছি। আর একটা রান্না করব, একটু ভালো করে না করলে হয় না, সেই জন্য একটু ভালো করেই করছি যাতে খেতেও ভালো লাগে। আর একটু পাঁপড় আছে, পাঁপড় ভেজে নেবো, খুব সুন্দর লাগবে খিচুড়ি দিয়ে পাঁপড় ভাজা। তো এখানকার বেশিরভাগ ভক্তরা এরকম খিচুড়ি রান্না করে ব্রজবাসীরা, যে ভক্তরা সব আছে। তো প্রেসার কুকারের মধ্যেই খিচুড়ি চালে ডালে দিয়ে দেয়, আর খোসা সমেত মুগ ডালও এখানে বিক্রি হয়, সেই দিয়ে করে। দেখো প্রেসার কুকারের মধ্যেই সর্ষের তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর একটু জিরে ফোড়ন দিলাম। এই যে হলুদ নিয়েছিলাম, হলুদটা ঢালা হয়নি, এখন ঢেলে নিচ্ছি। তো হলুদ ছিল না বলে আগের দিন রান্না করতে পারিনি হলুদ দিয়ে। তো এই ঢেলে নিয়ে আর প্যাকেটে যেটুকুনি ছিল সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি একেবারে পরিমাণ মতো। এটা একটু নেড়ে চেড়ে নেবো। একটু আদা বাটা দিয়ে দেবো, আধখানা মতো টমেটো দিচ্ছি, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি আর আদা সব একসাথে দিয়ে দিলাম। এটাকে একটু ভাজবো জল দিয়ে। ভাজা ভাজা হয়ে গেলে এই যে চাল ডাল ছিল সেটাই এখন দিয়ে দিচ্ছি। একটু গরম জল ওর মধ্যে দেবো। আমি জল গরম করে নিয়েছি, তো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে জল গরমটা দিয়ে দিলাম। আর যে খুব সুন্দর রোদ উঠেছে, তো জামা কাপড়গুলো মেলে রোদে দিয়ে দেবো, আর ভালো হবে। এই যে একটু জল গরম দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিচ্ছি, একবারে শক্ত শক্ত হবে না, যাতে একটু পাতলা মতো হয়। জলটা বেশি দিলাম, অল্প পরিমাণ মতো চিনি দিলাম। এখন প্রেসার কুকারটা বন্ধ করে দেবো, আর দিয়ে তারপর যখন হয়ে যাবে তখন আবার একটু ঘি দিয়ে দেবো। আর এই যে নিচে মাইয়া বলে দিল রোদ যখন উঠেছে এখন এই উপরের ঢাকনাটা খুলে দাও, প্রতিদিনের কাজ সেটাই করে দিলাম। আর আমার জামা কাপড় ধোয়া হয়নি, সেগুলো এখন ধোবো। সকালবেলা রোদ ছিল না, এখন বেশ ভালোই রোদ উঠেছে আর ভালো লাগছে। এই রোদটা উঠলে ভালো হয়, নইলে মনও একটা বিরক্ত লাগে সারাক্ষণ ওয়েদার যদি এরকম হয়ে থাকে। অনেক দিন পর রোদের দেখা পেয়েছি, একটু ভালোও লাগছে, আর হাওয়াও হচ্ছে, ঠান্ডা আছে, কিন্তু রোদটা উঠলে ভালো লাগে। জামা কাপড়গুলো মেলে দিই। আর নিচে আলোটাও কম হয় যতক্ষণ না এটা তুলে দিচ্ছি, কিন্তু কুয়াশা থাকলে তো আর তুলতে পারা যায় না, তখন বলে না যে তুলে দিতে। রোদটা উঠলেই তখনই বলে উপরের ঢাকনাটা তুলে দিতে। আর এতে অক্সিজেনেরও একটু অসুবিধা হয়, চারিদিকে বন্ধ। এখানকার ঘরগুলো বলেছি না জানলা থাকে না, সামনের দিকটায় জানলা থাকে, সেই জন্য অক্সিজেনের অভাবের জন্য এই ওপরে এরকম করে প্রত্যেকের ছাদেই এরকম করা থাকে। যতক্ষণ না সিটি দিচ্ছিল ততক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম সিটি দিতে, একটু গ্যাসটা আস্তে করে দিলাম। ওই আস্তে আস্তে দমে দমে হবে, দুটো সিটি দিলেই হয়ে যায়। পরপর দুটো যদি সিটি দেয় সেই জন্য আস্তে করে দিলাম, খানিকক্ষণ পর আবার অফ করে দিয়েছি। আর ওটা সরিয়ে দিয়ে আবার ওই গ্যাসের মধ্যে রিফাইন তেলে একটুখানি বড়ি ভেজে নিয়েছি। বড়ি ভাজা মচমচে মতো ভালো লাগে, আর ওর মধ্যে তো আলু দেওয়াই আছে। ওই তরকারি ফরকারি নেই, তো ওই দিয়েই খাওয়া হবে। ভগবানকে সেবা দেবো বলে একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজা খিচুড়ি, এখানকার মন্দিরেও যখন প্রসাদ সেবা দেয় তখন এরকম পাঁপড় ভাজা খিচুড়ি দেয়। তো ওই পাঁপড় ছিল, সেই পাঁপড়গুলো এখন ভেজে নিয়ে তারপর সেবা দেবো। গরম গরম ভগবানকে একটু দেবো, আর তারপর আমি প্রসাদ পাবো। আর এই ঠান্ডার সময় একটু গরম গরমই ভালো লাগে, পরে যখন এটা ঠান্ডা হয়ে যায় তখন আর ভালো লাগবে না। তো খিচুড়ি জিনিসটাই এরকম, পরে ঠান্ডা হয়ে গেলে খেতে ইচ্ছা করে না। তো যেটুখানি ভগবানকে দেবো সেটুখানি এখন আমি প্রসাদ পাবো, আর বাদ বাকি যেটা রেখে দেবো সেটা প্রসাদ করবো না। পরে ওই প্রেসার কুকারটায় গ্যাসে বসিয়ে দিয়ে একটু গরম করে নেবো, তাহলে খাওয়া হবে। এই দেখো এখন পাঁপড় ভাজা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, আর ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। তো সেবা হয়ে গেছে ভগবানের, এখন নিয়ে যাব, তারপর আমি প্রসাদ পাবো। আর বাইরে এখন রোদ উঠেছে বলে সখীও দেখছি অনেক জামা কাপড় কেচে মেলে দিল।
ওদের ওয়াশিং মেশিন আছে তো খুব সুবিধা হয়, জামা কাপড় কাচতে হয় না ঠান্ডার সময়, আর ভেতরেই শুকিয়ে যায়। কিছুটা ভিজে থাকে তখন এরকম ছাদে এসে মেলে দেয়। আমার তো মানে একটা দিন ভেজালে পরের দিন শুকনো হচ্ছে না, 2 দিন 3 দিন ধরে শুকনো হচ্ছে। আজকে রোদ উঠেছে বলে শুকিয়ে যাবে। আর ওদের বেশ সুবিধা, প্রতিদিনই মোটা মোটা জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে আর শুকিয়ে বেরিয়ে আসছে। খানিকক্ষণ একটুখানি বাইরে রাখলে আরও ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। আর এখন দেখো গরম গরম খিচুড়ি প্রসাদ পাচ্ছি, খুব সুন্দর টেস্ট হয়েছিল খিচুড়িটা, এত সুন্দর লাগছিলো খেতে খেতে। আর খিদের সময় এরকমই মানে খিচুড়ি গরম গরম খেতে ঠান্ডার সময় ভালোই লাগে। ওই খেয়ে তারপর বাদবাকি কাজকর্মগুলো সারবো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছিলো। আর সত্যি বলতে ভগবানের প্রসাদ এত সুন্দর হয়েছিল, রেসিপিটাও মানে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। এই যে খাওয়া দাওয়ার পরে একটুখানি বেরিয়েছিলাম, দেখো ব্রজবাসীদের জীবনযাত্রা। আজকে রোদ বেরিয়েছে বলে আজকে ওরা অনেক কিছু সারবে, আর আমি ব্রজে ঘুরতে ঘুরতে একটুখানি জব করছিলাম। আর ব্রজবাসীদের সাথে একটু কথা বলি, তারপর দেখি এদিক ওদিক, খুব ভালো লাগে। আর ব্রজবাসীরা রোদ উঠেছে বলে সবাই দল বেঁধে যায় মাঠে ঘাটে গিয়ে গরুর জন্য খাবার নিয়ে আসে, তারপর রুটি করবে জ্বালানি নিয়ে আসে। ও মানে এই যে সব একসাথে যাচ্ছে দেখো মাঠে ঘাটে গিয়ে, আর গরুর জন্য ঘাস, বড় বড় ঘাস এইসব কেটে কেটে নিয়ে আসে। তারপরে এই যে জ্বালন নিয়ে আসে, মাটি নিয়ে আসে উনুন বানাবার জন্য, নেতা দেওয়ার জন্য। যেখানে যেখানে সাদা সাদা ভালো ভালো মাটি, সেগুলো তুলে তুলে নিয়ে যায় মাথায় করে। আর এরকম মানে রোদ উঠেছে বলে এই সব কাজগুলো ওরা করে, আর যেদিনকে রোদ থাকে না সেদিনকে আর করে না। ওরকম অনেক মানে তুলে তুলে নিয়ে যায় গাছপালা খাবার জন্য, গরুর ঘাসের খাওয়ার জন্য। তো অনেক দিন ধরে থাকে, আবার যখন হয় তখন আবার ঘরে থাকে। এরকম ঘুঁটে দিয়েছে, ঘুঁটে দিয়ে আর এর ওপরই আবার মানে কিছু দিয়ে দিয়েছে কাঁটা জাতীয় গাছ, যাতে মানে গরু মোষ অনেক আছে তো মারিয়ে আবার জিনিসটাকে নষ্ট না করে দেয়। ওরা তো কিছুই বোঝে না, তো তখন ওর ওপরই মারিয়ে পা দিয়ে তখন আবার জিনিসটাকে নষ্ট করে দেবে, কষ্ট করে যেতে দেয়। ওই কাঁটা জাতীয় গাছ ওর ওপর দিয়ে দেয় যাতে না যায়। তো এরা দেখো কত সুন্দরভাবে হাজারো কষ্টের মধ্যে কত শান্তিভাবে জীবন কাটাচ্ছে। একটা বেশ দেখতেও ভালো লাগে। আমরা হয়তো এরকম পারবোই না এরকমভাবে কাটাতে ওদের মধ্যে। এরাই হলো ব্রজবাসী। ব্রজে দেখো ছোটোখাটো কাজ, ছোটো রকম সেবা ওরা করে সবসময়, রাস্তাঘাট ঝাঁট দেয়। ওদের জীবনযাত্রা একটা আলাদা রকম, আলাদা শান্তি। তোরা ভগবানের প্রিয়, তো এরকম ব্রজে পরিষ্কার রাখাটাও ওদের একটা সেবা। এরকম পরিষ্কার রাখে, প্রত্যেকটা জায়গাতেই আমি দেখি মাঝে সাঝে এসে ঝাঁট দেয়, পরিষ্কার করে। তো আমি চলে এসেছি ঘরে, আর আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি, যেহেতু অনেক দিন শ্যাম্পু করা হয়নি, রোদ ওঠে না বলে। তা আজকে শ্যাম্পু করেছি, চুলটা একদম খারাপ হয়ে গেছে এখানকার জলের জন্য। চুল উঠে 12টা বেজে গেছে, আমি টিকটিকি ল্যাজ হয়ে গেছে শেষের দিকে। তো ভাবছি কলকাতায় গিয়ে ওটাকে আগে কাটবো। আমার বেশ লম্বা চুল ভালো লাগে, কিন্তু একদম সরু হয়ে গেলে ভালো লাগে না। কিন্তু এখানে ওয়েদার মানে প্রথম একটু খুব অসুবিধা হয়েছে, নোনা জলে চুল ধুয়েছি বলে চুল নষ্ট হয়ে গেছে। তো এখন আবার ওই কেনা জলে মাথার শ্যাম্পু করি, এখন ঠিক আছে, কিন্তু প্রচুর চুল উঠে গেছে। তো ওই কলকাতায় গিয়ে আগে এটাকে কেটে ছোটো করে দেবো, তারপর আবার বড় হবে, আবার রাখবো চুল। আমার চুল বড় চুল খুব ভালো লাগে, জানি না কার কতক্ষণে পছন্দ, আমার লম্বা চুলটা খুব ভালো লাগে। তো এই যা, আর এই শীতকালে মাথা শ্যাম্পু করতেও ইচ্ছা করে না এত ঠান্ডার মধ্যে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চুলটা শুকনো করে নিই, তারপর খিচুড়িটাকে গরম করে আবার দুপুরে খাওয়া দাওয়া হবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরেরটা নতুন ভিডিওতে। আর ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ। এই দেখো এখানে কত বড় বড় পাখি দেখা যায়, এটা বকের মতো দেখতে। এগুলো সব আমরা চিড়িয়াখানায় দেখি, কিন্তু এখানে সব কত সুন্দর দেখো চাষের জমিতে সব মাছেরা, দেখতে ভালো লাগছে।